আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওটির মাধ্যমে আজকে জানবো যে কিভাবে ভাই বোনদের মধ্যে জমি বন্টন করার সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি। চলুন সবাই জেনে আসি। অনেক সময় কি হয়, ধরেন 4 ছেলে আছে, 2 ছেলে বাপ মাকে দেখে, 2 ছেলে ঠিক মতো দেখে না। তো কি করে, যেই 2 ছেলে দেখে এদেরকে সব সম্পত্তি দিয়ে দেয়, আর যেটা দেখে না এরা কিছুই দেয় না। এটা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখতে গেলেন। দেখেন, সাহাবী বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে নোমানের নামে একটি জমি লিখে দিয়েছিলেন। তখন তার স্ত্রী আমরা বিনতে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম কি? আমরা বিনতে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখার পরামর্শ দিলেন যে আপনি যে সম্পদ লিখে দিচ্ছেন সন্তানের নামে, আল্লাহর হাবিবকে সাক্ষী রাখেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলো, ওগো নবীজি, আমি তো আমার সন্তান নোমানকে সম্পদ দিতে যাচ্ছি, আপনি একটু সাক্ষী থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসা করলেন, নোমানকে যে পরিমাণ সম্পদ দিয়েছো, তোমার অন্য সন্তানদেরকে সেই পরিমাণ সম্পদ দিয়েছো কি না? তখন সে জবাব দিল, না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটা অন্যায় হয়ে গেল, আমি কোনো অন্যায়ের সাক্ষী হতে পারবো না। আল্লাহু আকবার বলেন। মানে এক সন্তানকে আপনি বেশি দিয়ে দিবেন, আরেক সন্তানকে কিছুই দিবে না, এটা কি অন্যায়? ধরেন 3 জন দেখেও না, 3 জন মোটেও দেখে না, কিন্তু সম্পত্তির যখন ভাগ হবে, বাপ মরে গেছে, হারামখোর জানাজাতেও আসে নাই, আর সম্পদ বন্টনের সময় একেবারে ফরফরায় চলে এসেছে। অনেক সময় বাবারা আর একটা ভুল করে কি জানেন? বিল্ডিং করেছে 6 তলা, 5 ছেলে 1 মেয়ে, 5 জনকে 5টা ফ্ল্যাট দিয়ে মেয়েকেও বলে যে তোর একটা, যা। ভুল, এটা ভুল। মেয়েরা বাপ মার ইন্তেকালের পরে সমভাবে কখনোই পাবে না। ইসলাম বলছে কি, 2 ছেলে যা পাবে, মানে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে, 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এটা মাথায় রাখবেন। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন কে কতটুকু সম্পদ পাবে। কেউ কারো উপরে জুলুম করবেন না। মেয়েদেরকে ইসলাম তো ঠগায় নাই ভাই। যখন বিয়ে দিলেন মেয়েটাকে, স্বামী যখন এই মেয়েকে গ্রহণ করে নিয়ে গেল, একটা বড় অ্যামাউন্টের কিন্তু মোহরানা তাকে দেওয়া হচ্ছে না? মেয়েটা বিয়ে করার পরে এই মেয়ের দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে না? মেয়ের বাপের উপরে কিন্তু কোনো দায়িত্ব নাই। তাহলে মেয়ে মোহরানা দিয়ে সেই মেয়েকে নেওয়া হলো, ওখানে ধরেন কথার কথা 3 লাখ টাকা পাইল। মেয়ে স্বামীর সম্পদ থেকে অংশ পাবে, মেয়ে ছেলের সম্পদ থেকে অংশ পাবে, মেয়ে বাপের অংশ থেকে অংশ পাবে। মেয়ে নিজে কামাই করলে সেই উপার্জিত অর্থ পুরোটাই তার। তো মেয়ে তো এমনি 4-5 দিক থেকে সম্পদ পাচ্ছে। এই ইসলাম এই জন্যই তারা কিন্তু কি পৈতৃক ভিটা থেকে কি দিতে বলেছে? একটু কম দিতে বলেছে। আর ছেলেদের অবস্থা কি? ছেলে পায় শুধুমাত্র বাপের আর মায়ের। কথা বলেন না কেন? শ্বশুরবাড়ির সম্পদ কি মিরাস বা ওয়ারিসি সূত্রে ছেলে পায় না। তো ইসলাম নারীকে ঠগায় নাই, ইসলাম নারীকে জিতাইছে, ঠগাইছে আমরা। কথা কয় না? হুজুর এটা আবার কেমন কথা বললেন? দাড়ি পেকে গেছে, মুছ পেকে গেছে, হাত তুলতে বললে এখন হাত তুলবে যে কি গো কাকা 73 সালে বিয়ে করেছেন, 1973 সালে মোহরানা কত ধরছিলেন? 1100 টাকা, এখনো শোধ করে নাই। কথা বলেন না ঠিক কিনা? মোহরানা ধরছে 1100, এখনো শোধ করে নাই। 82 সালে বিয়ে করেছিল, মোহরানা ধরছিল 5000, এখনো শোধ করে নাই। আর এখন মাশাল্লাহ 10 লক্ষ টাকা মোহরানা। কয় লাখ? কাম করে গার্মেন্টসে, চাকরি করে 16,000 টাকা বেতনে, 10 লাখ মোহরানা। ও মাথা ভাইবে রাখছে। মেয়ের বাপ তো চিন্তা করছে যে আটকায় দিলাম রে, বিয়ের পোলা আর ছাড়তে পারবি না, আটকায় দিছি। এও মনে মনে কইতেছে তুমি কি আটকাইবা, রাত্রে নিয়ে যাই পা ধরবো, জরিনা তোর টাকা তো আমারই টাকা। কথা বলেন ঠিক না? বাসর রাতে ঢুকেই জরিনার পা ধরে, শোনা তোমার আমি ভালোবাসি না? কয় হ্যাঁ, তোমার জন্য আমি জীবন দিতে পারি, তুমি আমার মাথার মুকুট, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার চোখের মণি, তুমি আমার কপালের টিপ। আহা, ভালোবাসা উতরে পড়তেছে। শোনা 10 লাখ টাকা ধরছিলাম, একটু মাফ করে দাও, সময় মতো বুঝাই দিব না, এখন মাফ করে দাও। কই দিলাম মাফ করে। 3 দিন পরে যখন আবেগ শেষ, কয় সামারের ঘরের সামার তোর সাথে বিয়ে বসে পাইছি নাকি? কথা বলেন ঠিক না? এই তো চলতেছে। তো ঠকাইলো কে? আমি না, আল্লাহ ঠকাইছে নাউজুবিল্লাহ। আল্লাহ তো ঠকায় নাই। আল্লাহ বলছে
মেয়ে যখন ঘরে বিয়ে করে নিয়ে আসবা মৌরানা দেবও নিয়ে আসবা। এখন মৌরানা আপনি দিলেন না, সমস্যা আপনার। ঠগাইলাম নারীকে আপনি আমি, ঠিক কিনা? মেয়ের বাপদেরকে বলবো এটা করেন না। বিয়ের উদ্দেশ্য হচ্ছে সৎ উদ্দেশ্য। বারাকায়ের মধ্যে আল্লাহ তাআলা তখন দেবে যখন উদ্দেশ্যটা ভালো থাকবে। আপনার প্রথমেই যদি টার্গেট থাকে যে এই ছেলে ছেড়ে দিতে পারে, এরা 10 লাখ এরা যদি 50 লাখও বসায় দেন তো তারপরেও ছাড়বে। আর যার ব্যাপারে আপনার এ আস্থা নাই, এর সাথে মেয়ে দেওয়া মানে এটা তো কুমিরের সামনে মুরগি ধরা। যেই ছেলের ব্যাপারে আপনার এতটুকু আস্থা নাই, সেই ছেলের কাছে আপনি মেয়ে দিচ্ছেন কেন? আপনি সেই ছেলের কাছে মেয়ে দিবেন না। আপনি 10 লাখ ধরছেন, আপনারটা তো আদায় করে নাই, ওই দিকে কিন্তু আপনার কাছ থেকে হুন্ডা মুন্ডা আদায় করে থুয়ে দিছে। শুকুরের পেশাব পায়খানা গু খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া তেমনই হারাম। বুঝছেন? আমরা জানতে পারলাম যে ভাই নারীকে ইসলাম বোনদের মধ্যে ইসলাম নারীকে কিভাবে জমি জিতিয়েছে। বন্টন করা যায়, সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি, এই নিয়মই অবলম্বন করুন। এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব